কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর সকাল দেখো, সকাল সকাল কিন্তু বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। কাল রাত্রের থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, থামার কোনো চান্স নেই। সকালে জাস্ট একটু থামছিল, তারপরে তাও ধরো শুরু লাগেই আছে। আর হলো বৃষ্টির দিন কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, তবে বেশি বৃষ্টি হলে না। আর দিনের বেলাতে একটু বৃষ্টি কম হলে কাজ বাজ করতে সুবিধা হয়। তো কি করা যাবে, প্রকৃতির যেহেতু প্রকৃতি, সেহেতু আর কোনো উপায় নেই। বৃষ্টি হচ্ছে হোক, আমাদের কাজ আমরা করতে থাকি। তো সকালে জল খাবারে আমি খাবো হলো করবো রুটি বরের জন্য আর বাবার জন্য। ওদেরকে দুধ দিয়ে রুটি দিব, মানে বাবা দুধ দিয়ে রুটি খাবে আর বরের জন্য নিয়ে যাবে। বর দোকানে চলে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে। যেহেতু আর কদিন পরে ওর এক্সাম শুরু হয়ে যাবে, সেহেতু ধরো এখন আর স্কুলটা ধরো একদম বেশি বাদ দেওয়া যাবে না। মধ্যখানে কিছুদিন যেহেতু বাদ পড়ে গেছিলো, অনেকটা পড়া পিছায় গেছে, সেহেতু এই বৃষ্টির মধ্যে ওকে পাঠিয়ে দিছি। সকালে সেদ্ধ ভাতও হয়েছে, প্রেশারে সেদ্ধ ভাত করছি, আর ওকে চাউমিন দিয়ে পাঠিয়ে দিছি, চাউমিন আর কেক। ওদের স্কুলে এলো দুবার টিফিন হয়, যেহেতু ধরো 8:30 থেকে স্কুল শুরু হয়ে যায়, তো একদম 2টা পর্যন্ত, সেহেতু দুবার করে টিফিন হয়। তো হলো ওকে স্কুলে দিয়ে বড়মাসের চাটা খায় চলে গেছে। আর এখন করছি সকালের হলো টিফিন। আর এই যে আমার ভাস্তি, ওকে দুধ দিব, কারণ আমার হলো যাও ওর ছেলেকে নিয়ে স্কুলে গেছে, তো বাড়িতে নেই, তাই জন্য ওকে দুধ দিব। আর বর্ণা নিয়ে আসছিল কতগুলো, জানো, এই বৃষ্টির দিনে হলো গুড়া মাছ। বৃষ্টির দিনে গুড়া মাছ বলো তো কার রাগ উঠে? রাগ উঠে না বলো তো? এগুলো বাঁচতে হাসতে, তো কিছু করার নাই। বর যেহেতু খাইতে চাইছে, করতে তো হবেই। তো চলো ফটাফট এগুলো আগে সকালের কাজগুলো সারিয়ে নিই। আর আমার যে রুটি বানানো হয়ে গেছে, বাবাকে খাবার দেওয়া হয়ে গেছে, আর বরের খাবারও চলে গেছে। তারপরে দেখো যে মাছগুলোকে এখন নামায় নিচ্ছি। আর মাছগুলো না, মানে বর্ষার মাছ যেহেতু ছোট মাছ, তো একদম তরতাজাই ছিল। আর এখানে না দেখি 2 রকমের মাছ, তো আমি এর জন্য না এটাকে দেখো আলাদা আলাদা করে মানে বাছিয়ে নিব। তো 2 রকমের, একটা আজকে করবো আর একটা পরে করব। তো এই যে এখানে দেখো অনেকটা বড় বড় মাছ আর একটা ছোট ছোট মাছ, মানে 2 রকমের এসে করা মিক্সড করা মাছগুলো ছিল। তারপরে এদিকে দেখো একটু বৃষ্টিটা কমছে, তারপরে যখন দেখো মাছটা বাছতে বসে পড়েছি। আর আজকে দেখো আমি না মাথার মধ্যে তেল দিছি, আর তেল দিলে না কেমন দেখো লাগে, খুবই বাজে লাগে। এর জন্য দেখো সহজে আমি তেল দিই না, তেল দিলেও মানে শ্যাম্পু করে নিই। আর আজকে আমি শ্যাম্পু করে নেব। তো ওই যে এক রকমের যেটা থালায় আছে, ওই মাছটা আমার বাছা হয়ে গেছে। আর এই মাছটাতে আমি একটু মানে লবণটা ভালো করে মাখা রাখছি, যে তাহলে আঁশগুলো পাকার মধ্যে ডললে কিন্তু হয়ে যাবে। তো এখন আমার মাছ টাছ বাছা হয়ে গেছে। এবার দেখো আমি যেটা একটু লম্বা টাইপের মাছ ছিল, সেটাই আগে রান্না করব। প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে গরম মানে তেলে মাছগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আর মাছ ভাজা না যত গরম তেলে মানে ছাড়া যাবে, মানে কড়াইটা যত গরম হবে, মাছ ভাজা কিন্তু তত ভালো হবে। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি আলু বেগুন দিয়ে এই গরমে একটু পাতলা পাতলা ঝোল করব। তো দেখো এখন মাছগুলো কিন্তু আমার এক সাইডটা ধরো ভাজা হয়ে গেছে, আর একটু ধরো একটু লাল লাল টাইপেরই ভাজা ভাজা করতেছি। মানে আমার বর না অত ধরো হালকা ভাজা মাছটাও মানে খাইতে পছন্দ করে না। তো দেখো এবার আরেক সাইড উল্টে, তো মাছগুলো আমার এবার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে প্রথমে একটু ভাজে নিব। আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভাজে নিলে কী হয় বলো তো, মানে একটু গলে কম, আর তরকারিটাও না খুব সুন্দর হয়। তো এইদিকে আলুটাও দেখো আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ভাজে নেব হলো বেগুনটা। এবার দেখো বেগুনটাও আমি লাল লাল করে ধরো ভাজা হয়ে গেছে, উঠায় নিছি। তো এবার কড়াইয়ের মধ্যে কালো জিরা আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে কি হবে, তো হলো মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে জিরার গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে একটু কষায় নিব, মানে যতক্ষণ একটু তেল ছেড়ে দেয়। তো এবার দেখো তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি আলু ভাজে রাখা আলু আর বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষায় এবার দিয়ে দিব জল। তো এই দেখো জল দিয়ে ফুটে উঠে গেছে। এবার দিয়ে দিব ভাজা মাছগুলো। তো ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ফুটে উঠলে ওই রেডি হয়ে যাবে আমাদের আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। আর গরমের মধ্যে না এরকম ভালোই লাগে খেতে। আর এটা দেখো কালারটাও কিন্তু দারুণ আসছিলো, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো এবার মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে আরেক দিকে আমি বসাই দিছি হলো বাঁধাকপির ঘন্ট। তো দেখো এখন না বাঁধাকপিটা অত ভালো লাগে না, তবু ঘরে ছিল জন্য যে রান্না করে ফেলছি। তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে। এবার দেখো বাবাকেও ভাত দিয়ে দিচ্ছি। আর বর চলে আসছিলো, তো বর এখন মার্কেটে যাবে, তো বললো যে ও আইসে খাবে। এর ফাঁকে এই জন্য আমি সব কাজগুলো স্নান টান সারে ফেললাম। তো এই যে স্নান করে চলে আসছে, আর বাবারও ধরো ওইদিকে স্নানের আগেই বাবাকে আমি খাইতে দিয়ে দিছিলাম। তো এইদিকে দেখো স্নান টান করে নিচ্ছি। এবার একটু একটু ওই যে গায়ের মধ্যে না একটু বডি অয়েলটা দিয়ে নিলাম, মানে বডি একটু কেমন জানি স্নান করে আসে, তো একটু কেমন লাগতেছিল, তার জন্য ভাবলাম একটু বডি অয়েলটা দিই। তারপরে দেখো একটু সিঁদুর পরে নিলাম, যেটা মেয়েদের কিন্তু সব থেকে মূল্যবান জিনিস। মানে
আর আমি না একটু ধরো মোটা করে সিঁদুর পরি, তো আমার সিঁদুর পরতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরে দেখো এবার স্নানটা করা হয়ে গেছে, তো এবার বড় তো চলে আসছিলো, তো আমরা খাওয়া দাওয়া করে আর কোনো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো আর কোনো ভিডিও করিনি। এরপরে দেখো সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে নিয়ে এসে ওকে বসায় দিছি কিন্তু পড়তে। তো ওকে বললাম তুই পড়তে বস, আমি কাপড় জামাগুলো ভাঁজ করি। আর দেখো আমি ভিডিও করলেও দেখো কেমন করে, আর একটু কিন্তু লজ্জাই পায়। তো আমি এখন কিন্তু এডিট করতেছি আর আমি এখন দেখতেছি, আমি কিন্তু তখন দেখি নাই। আর মানে বই পড়বে আর দেখো মানে লুকায় লুকায় একটু দেখবে আর শয়তানি করবে। আর এদিকে আর কাপড় ভাঁজ করতেছি, আর আমার না খুবই ঘুম পাচ্ছিল, কারণ আজকে না সারাদিনে একটু রেস্ট করা হয়নি, মানে এটা ওটা সারাদিন টুকিটাকি করতে করে না সারা দিনটাই চলে যায়। আর তারপরে ওকে পড়াটা আবার আজকে রাত্রে রুটি ভাজবো। তো আজকের মতো ব্লগটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করো, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।